আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। তো আজকে একটু বাইরে যাচ্ছি। সেটা হচ্ছে যাব হলো দুইটা কাজ। প্রথম হচ্ছে যাব, দেখি দুইটা কাজ আগে কোথায় যাই। একটু জুয়েলারি দোকানে যাব, আর হচ্ছে এই কী বলে ব্যাংকে যাব। তো আমার এখন রোজা শেষ, আমার সব কাজকর্ম এখন আবার শুরু হয়ে গেছে। বাহিরের কাজকর্ম বলতে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবো আজকে, সব কাগজপত্র নিয়ে নিচ্ছি। আর হচ্ছে একটু জুয়েলারি দোকানে যাব, ওখানে আর একটু। তো আপনারা চলে আসলাম আমি কুশল সেন্টারে। প্রথমে স্বর্ণকরের দোকানে যাই। তো আমাদের পরিচিত একটা দোকান আছে এখানে, কুশলের দোতলায়। কুশলের দোতলায় উঠতেছি আমরা। এই যে মার্কেটে চলে আসলাম। মার্কেট, এই যে তানভীর জুয়েলার্স। চলে আসলাম এখানে। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? দীপক ভাই নাই? দীপক ভাইকে তো ফোন দিছিলাম। কি বলে? কোথায় থাকে? হ্যাঁ, ফোন দিতেছি আমি। তারপরে আমি এখন স্বর্ণকার দোকান থেকে স্বর্ণকার দোকান থেকে বের হয়ে গেলাম। তো ওখানে যে কাজটা করছি আপনাদের সাথে পরে শেয়ার করবো সেটা। তো এখন আবার যাচ্ছি হলো এসে কি বলে ব্যাংকে যাব। আচ্ছা, মার্কেট থেকে বাইরে আনি। রিক্সা নিতে গেলে তো ওই পাশ দিয়ে যাইতে হইব, মেন রোড দিয়ে যাইব রিক্সা। তো আমি এখন আছি কুশল সেন্টারে। কুশল সেন্টার থেকে এখন যাব হচ্ছে আবার ওই কী বলে উত্তর আজমপুরে। উত্তর আজমপুর যাব। এখানে সব মার্কেট খুলে ফেল। এখানে কত সুন্দর সুন্দর ট্রাউজার আছে দেখেন, প্যান্টগুলো, স্কার্ট না, স্কার্টগুলো দেখেন কত সুন্দর, কত সুন্দর স্কার্টগুলো। আমার কাছে খুব ভালো লাগতেছে। তারপরে এখানে আছে প্যান্ট, প্যান্ট আছে, লেডিস আইটেম সব। প্লাজোগুলো কত সুন্দর। এখানেও স্কার্টগুলি খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মানে টি শার্টের সাথে। হ্যাঁ, ওয়াও, দেখেন কালো স্কার্টটা অনেক ভালো লাগবে। আমার মন চাইতেছে একটা কিনতে। আর কত করে জিজ্ঞেস করতো? এখানে লোক কে? এখানে কে? কত করে? কত করে? 500। এই স্কার্টটার দাম 500 টাকা। অনেক সুন্দর না? অনেক ভালো লাগতেছে অনেক। দেখি একটা নিব আমার জন্য, আর আমার মেয়ের জন্য একটা নিব, দুইটা নিব। খুব ভালো লাগতেছে খুব। এখান থেকে এখানে। তারপরে বেরো চলে আসলাম আমি এখন ব্যাংকে। ব্যাংকে যাই, ব্যাংকের কাজটা সারি, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবো। তো ব্যাংকে ঢুকে গেলাম। এখানে আবার কতক্ষণ লাগে কে জানে। দিশা, ফর্ম যা পূরণ করি নাই। এখন লিফটে চলে আসলাম। লিফটের মধ্যে আছি আমরা, মা মেয়ে। তো কি যে কাজ আমার এখন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো যাই ভিতরে, মনে হয় আর ভিডিও করতে পারবো না, কাজটা শেষ করি। তো আপনারা ভাইয়ারা এখন কোথায় আছে জানেন? একদম মিরপুর চলে আসছি ওই ব্যাংক থেকে বের হয়ে। তো ওই ব্যাংকে কাজ করতে পারি না, কেন করতে পারি না সব কিছু বলবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন তো মিরপুরের রাস্তাটা খুবই মানে গ্যাঞ্জাম একটা রাস্তা।
তো আমি অনেক দিন পর এখানে আসলাম। আমার মেয়েকে সেই এখানে ভর্তি যখন করাইছি তখন আমি আসছিলাম, আর আজকে আসলাম বিশেষ কাজে আসছি। আর এখানকার একটা জিনিস কি জানেন, এই যে ফ্লাইওভার আছে না, দেখাই, পিলার আছে না, পিলারগুলি দিয়ে নাম্বার বলে যে আমি অত নাম্বার পিলারের সামনে আছি, আপনি আসেন। এই রাস্তার এই জিনিস আমার কাছে খুব ভালো লাগে, যাকে লোকেশনটা বলে। তো এখন রোডটা পার হব, পার হয়ে দেখি ব্যাংকে যাই, এখানকার কাজকর্ম শেষ করি। দুপুর হয়ে গেছে জানেন না। আর ঠেলা গাড়ি মার্কে একটা বাসে উঠছি, ঠেলতে ঠেলতে নিয়ে আসছে এই পর্যন্ত। তো এখন আছি মিরপুরে। তারপরে এখন আমি আছি মিরপুর 10। এই যে পিলারগুলির কথা বলছিলাম না, এই যে পিলার নাম্বার আছে, এই নাম্বারে বলে দেয় যে অমুক পিলারে এত নাম্বারে আছি। তো লোকেশনটা এইভাবে বললে সবাই এই পিলারের সামনে আসে। তো আমি এর আগে যে মানে আসছিলাম তখন এই সিস্টেমটা দেখছি আর কি, এই জন্যই বললাম আপনাদের। আর হচ্ছে একদম দুপুর হয়ে গেছে, দুপুরবেলা। এখন মিরপুর 10-এ আসছি। এখন ব্যাংকে যাবো। ঢাকা শহরের রাস্তায় চলাফেরা কত যে একটা রিস্ক জানেন, আমার অনেক ভয় লাগে, অনেক একা একা চলাফেরা করাটা। তো চলে আসলাম। তারপরে আমার এখানে ব্যাংকের কাজ শেষ, আলহামদুলিল্লাহ ব্যাংকের কাজটা শেষ করলাম। এখন ক্ষুধায় চোখে কিছুই দেখতেছি না। সেই বাসা থেকে মানে হালকা পাতলা নাস্তা করছি, ভাবছি যে উত্তরা থেকে কাজ সেরে আমি বাসায় যেয়ে পরে ভারী নাস্তা খাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। উত্তরা থেকে ডিরেক্ট আমরা মিরপুর চলে আসছি। তা এখন একটা রেস্টুরেন্ট খুঁজতেছি, দেখি। আসলে মিরপুরে আমি অনেক কিছুই চিনি না, ঠিক আছে। বৃষ্টিও পড়তেছে, এখানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, কখন জানি ভারী বৃষ্টি নামে, আকাশও মেঘলা করছে। তো এখন যাইতেছি মিরপুর 10-এ। যে রেস্টুরেন্টের কথা বলছি ওইখানে হচ্ছে ছোট দোকানটা, ছোট রেস্টুরেন্ট হোটেলটা, তো বসার প্লেস নাই, জায়গা খালি নেই, জায়গা নেই আর কি, সোজা কথা। তো এখন যাচ্ছি দেখি সামনে আরেকটা রেস্টুরেন্টে। অনেক ক্ষুধা লাগছে। আর ব্যাংকে কি কি কাজ হয়েছে, কি কি কাগজপত্র লাগছে সব কিছুই আপনাদের বলবো। তো অনেকক্ষণ সময় লাগছে, অনেকক্ষণ, 2-2.5 ঘন্টা সময় লাগছে ব্যাংকের কাজটা শেষ করতে। এখন খাওয়া দাওয়া করবো, অনেক ক্ষুধা লাগছে, অনেক। স্লিপটা যত্ন করে রাখি, হ্যাঁ স্লিপ নিয়ে ড্রয়ারের ভিতরে ঠেলে কাজ, তাই নে যেটা ভাল লাগে। বিরিয়ানি টিরিয়ানি করবি? বিরিয়ানি কত? বিফ বিফ তেহারি নিলে 150 টাকা। না হইতেন মোরগপোলাও হইতেন। তো আসলাম একটা রেস্টুরেন্টে, মিরপুরের রেস্টুরেন্টের নাম কি, দুপুর ও রাতের খাবার রেস্টুরেন্টের নাম তো বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, ঢুকে গেছি। হ্যাঁ খানা খানা ভাসমতি রেস্টুরেন্টের নাম, খানা ভাসমতি, মিরপুর 10-এ। হ্যাঁ কিন্তু বইলি না তুইটা আবার যেমন না, কত দূর আইটা খিদা যাচ্ছে, অনেক খিদা লাগছে, আমার আর হাঁটতে ইচ্ছেই করতেছে না। সকালবেলা নাস্তা খাইনি। তারপরে আমাদের খাবার চলে আসছে, একটু দেখাই আপনাদের। এই যে মোরগ পোলাও, দেখি কি কি আছে না। এই যে আস্তে আস্তে মুরগি বের হচ্ছে, দেখছেন, শুকনো একটা মুরগি, আর এখানে একটা ডিম, কোনো ঝোল নাই, কিছুই নেই, কিচ্ছু নেই, দেখছো, ঝোল টোল কিচ্ছু নেই, শুকনো। এটাই 180 টাকা দাম। রাখ দে ফেলা। এই ঝোল দেওয়া যায় না? হ্যাঁ নিয়ে আসছে, হ্যাঁ ঝোলটা নিয়ে আসছে।
জল ছাড়া কি খাওয়া যাবে না? আমি ভালো লোক থাকতে আপনার কথা মনে করছি এখানে তোমার পড়া ভালোই স্বাদ। মজা হুম। তো ভাবছিলাম বাসায় যায় ভাত খাবো, এখানকার কাজ তাড়াতাড়ি সেরা। সালাদ নিয়ে নিলাম। আজকে মা আর মেয়ে খাচ্ছি, আমার মেয়ে আর আমি একসাথে। তবে ভালো, খাবারটা ভালো, ভালো লাগতেছে। ঈশা মুরগি বেসন পুরো রাখাতে অন্য দিন নেই আমার কাছে। খাওয়া দাওয়া শেষ করলাম আমরা, তো এখন গাড়ি তুলবো। এটা বাজারের কেউ কারো আগে পেটটা ঠান্ডা করে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম। এত ক্ষুধা লাগছিল বলার মতো না, অনেক ক্ষুধা লাগছিল। তো খেয়ে এখন বাসে উঠবো। তারপরে ভাইরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।